কিন্তু নানাবিধ কারণে আপনারা জানেন যে এখানে একটু অন্যরকম পরিবেশের কারণে কিছু বৈরিতা সেখানে সর্বদা বিদ্যমান, এবং সেই বৈরিতা আমরা মনে করি সরকারের বিরুদ্ধে নয়, বরং সেই বৈরিতা এই এলাকার জনসাধারণের জনমানুষের বিরুদ্ধে। কারণ যখন পরিচিতি পর্ব হচ্ছিল তখন আমি দেখতে পেয়েছি যে এখানে 10 জন স্টুডেন্ট এই 3 পার্বত্য জেলা থেকে রিক্রুটেড হয়েছে। এটি শুধুমাত্র রাঙামাটি পার্বত্য জেলা, কিন্তু অন্যান্য মেডিকেল কলেজে নিশ্চয়ই তাদের অংশগ্রহণ আছে। আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে 25% সিট এই পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েদের জন্য রিজার্ভ করা হয়েছে, যেটি শুধুমাত্র এই কলেজের জন্যই কিন্তু অন্য কোনো মেডিকেল কলেজে নয়। তাহলে এই বিষয়গুলো চিন্তা করতে হবে আমাদেরকে যে আমরা কি সামনের দিকে এগিয়ে যাব না পিছনে যাব। আমি বরাবর বলে থাকি যে আমরা যারা এখানে সার্ভ করি, মানুষের সেবা করতে আসি, আমরা সেবক আমাদের নিজেদের করি, সার্ভেন্ট এরিয়া। আমরা সবসময় মনে করি, আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে, যে রোহিং পাহাড়ে যে মানুষটি আছে যার স্বাস্থ্য সেবা নেই, যার খাবারের সংস্থান নেই, যে অনাহারে মারা যাচ্ছে, বিভিন্ন রোগের সাথে ভুগছে, তাকে আমাদের আলোর মধ্যে নিয়ে আসে, এই ধরনের একটি পরিবেশে আলোকিত পরিবেশে নিয়ে আসতে হবে। আমি নিশ্চিত যে সকল ছেলে মেয়ে এই এলাকা এই অঞ্চলে এখানে ভর্তি হতে পেরেছেন কিংবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের বাবা মা একটু অন্যরকম ফিল করে আমার পাহাড়ে বসবাস করতে, রঙিন পাহাড়ে বসবাস করতে তাদের চেয়ে একটু নিজেদেরকে বেশি সৌভাগ্যবান মনে করে। তাহলে কেন আমরা তাদেরকে সেই পিছনে ফেলে রাখি? অবশ্যই আমাদের উচিত সকলকে এই ধরনের একটি পরিবেশের মধ্যে নিয়ে আসা, এবং সেই পরিবেশে আনার জন্য সরকার বিশাল কর্মকাণ্ড নিয়েছে। একটি মেডিকেল কলেজ স্থাপন, এটি চারটিখানি কথা নয়, 1000 কোটি টাকা এস্টাবলিশমেন্ট